পৃথিবীর কোথায় আছে যে 5 মাস আমি সার্ভিস দিব কিন্তু আমি তার বিনিময়ে কোনো পারিশ্রমিক পাবো না? পরিবার আপনাদেরও তো আছে, যদি 1 মাস ইনকাম না থাকে আপনাদের কেমন থাকবে একটু চিন্তা করেন। আমাদেরও সেরকম, আমাদের অবস্থা তো আরো খারাপ। বিগত 4 মাস যাবত আমরা নিয়োগপ্রাপ্ত এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমরা 4 মাস যাবত কোনো বেতন ভাতা পাই না। কিন্তু মা-বাবা রয়েছে, তাহলে তাদের বেতনের টাকাটা কেন আপনারা দেবেন না? বোনাস না দিতে পারেন, প্রমোশন না দিতে পারেন, বেতন কিভাবে আপনারা না দিয়ে রাখেন? এটা তো গণতান্ত্রিক স্বাধীন দেশে হতে পারে না। আমাদের নিয়োগ হয়েছে প্রায় 5 মাস। আমরা 5 মাসের মধ্যে জয়েন করার পরেও আমরা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না। আমাদেরকে এমপিও এখনো দেয়নি। যেখানে মাউসিতে প্রথম মাস থেকে এমপিও পেয়েছে, তাহলে আমরা কারিগরি থেকে কেন পাচ্ছি না? এটা একটা প্রবলেম। এবং তারা হচ্ছে আমাদেরকে বকেয়া দেয় না। তো পৃথিবীর কোথায় আছে যে 5 মাস আমি সার্ভিস দিব কিন্তু আমি তার বিনিময়ে কোনো পারিশ্রমিক পাবো না? এটা কি একজন শিক্ষকের সাথে যায়? ঢাকা শহরের মতো একটা জায়গায় কোনো ধরনের আর্থিক সহায়তা ছাড়া 4 মাস যাবত চাকরি করতেছি, মনে হয় না এই মাসের পরে আর পারবো। তো আমরা চাই জানুয়ারির মধ্যে আমাদের সবার এমপিও হবে এবং সবার বকেয়া বেতন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। পরিবার আপনাদেরও তো আছে, যদি 1 মাস ইনকাম না থাকে আপনাদের কেমন থাকবে একটু চিন্তা করেন। আমাদেরও সেরকম, আমাদের অবস্থা তো আরো খারাপ, কারণ আমরা প্রায় 4টা মাস যাবত কোনো ধরনের আর্থিক সহায়তা পাচ্ছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এনটিআরসি থেকে তো কেউই বাড়ি থেকে চাকরি করে না, কেউ 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়। একেই তো আমরা বাড়ি ভাড়া পাচ্ছি না, যেটুকু আমরা পাই সেটুকু আজকে 4 মাস হয়ে গেল আমাদের বেতনের কোনো ব্যবস্থা হচ্ছে না, এমপিও হচ্ছে না। ওনাদের কাছে গেলে বলে হবে হবে হবে। তো কথা হচ্ছে যে মাউসি পারলে ওনারা কেন পারছেন না? বিগত 4 মাস যাবত আমরা নিয়োগপ্রাপ্ত এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমরা 4 মাস যাবত কোনো বেতন ভাতা পাই না। এবং আমরা মানে এই বৈষম্যের শিকার, এই বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্যের শিকার হচ্ছে। আমরা কারিগরি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন দ্রুত এই বৈষম্যটা দূর করা হয় এবং দ্রুত আমাদের এমপিওটা প্রদান করা হয়। আমি আজকে পরিবেশের বিষয়ে দাঁড়িয়েছি। পরিবেশের বিষয়টা কিরকম? আমাদের আছে জেনারেল যারা আছে তারা শিখেই বেতন তুলতেছে, 4 মাস হয়ে গেল, আর আমরা আজকে 4 মাস ধরে আজকে আমরা বেকার খাটতেছি। অথচ হচ্ছে কারিগরি কি দেবে না, হচ্ছে শুরু থেকে বেতনও দেবে না, আবার আমাদের এমপিও দিচ্ছে না। এই কারণে আমরা কি করছি, আজকে বাধ্য হয়ে আজকে এই শীতের সময় আমরা এখানে আসছি। করতে পারে, চলতে পারে, কিন্তু গ্রামের একটা টিচার, গ্রামের